এ পর্যায়ে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে লেখা একটি চিঠি নিয়ে আসছেন ফাতেমাতুল জান্নাত মেঘলা। আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক মেডিসিনের গুরুত্বপূর্ণ লক্ষণ মনে রাখার স্বার্থে জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার এম জিল্লুর রহমান স্যার মেডিসিনের মাধ্যমে একটি চিঠি লিখেছেন, যে চিঠিটা একজন গৃহবধূ তার স্বামীর কাছে লিখেছেন। প্রিয়, আসসালামু আলাইকুম। বসন্তের শুভগমনে প্রথমেই তোমাকে জানাচ্ছি হ্যানিম্যানীয় শুভেচ্ছা। আশা করি ভালো আছো। আর আমার কথা নাই বা বললাম, এখন নাইটের মতো ছটফট করছি। পালসিটিনার মতো গভীর ভালোবেসে দু চোখ বেয়ে এখন শুধু অস্ত্র ঝরে। কবে শেষ হবে আমার এই অপেক্ষার পালা? আর্জেন্টামের মতো সময় যে আমার যায় না। ইগনেশিয়ার মতো বুক ফাটে তো মুখ ফাটে না, শোকে দোকে ধুকে ধুকে আমি মরছি। কথায় কথায় রাগ হয়, তরকারিতে লবণ বেশি হয়। সবাই বলে আমি নাকি নেত্রাম্যেও। জানো, সিপিআর মতো সংসার, বাচ্চা কাচ্চা, এমনকি তোমাকেও আমার ভালো লাগে না। মনে হয় কি জানো, মনে হয় আত্মহত্যা করি। তাহলে কি আমি ওরামমেট হয়ে গেলাম? আবার প্লাটিনা হায়াসামাসের মতো উন্মাদনা নিয়ে তোমাকে খুঁজি। কবে আসবে তুমি? স্নায়বিক উত্তেজনায় কফিয়ার মতো ঘুম আসে না আমার। রাস্টক্সের মতো শুধু এপাশ ওপাশ করি। ব্রানিয়ার মতো ব্যথায় জর্জরিত আমি। থুজার মতো জীবনটাকে কাচের টুকরো মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। জেলসিয়ামের মতো তুমি কি শুধু নিস্তেজ হয়ে থাকবে? কিছু বলবে না আমায়? আর্জেন্টাম নাইট্রিকামের মতো অনেক ব্যথায় বুকে জমা, কিন্তু বলতে পারি না। বলতে গেলে আমার হাত পা কাঁপে। ফসফরাসের মতো ঠান্ডা পানির আকাঙ্ক্ষা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু সহ্য করতে পারি না। কিছুক্ষণের মধ্যে বমি হয়ে যায়। অ্যান্টিকুডের মতো টক খাওয়ার নেশাটাও বেড়েছে, কিন্তু খাই না ভয়ে। তুমি নাই যে দেশে। সালফারের মতো জাওয়ালেরা নানান কথা বলে। এদিকে শাশুড়ি মার অবস্থাটাও ভালো না। পড়ে গিয়ে ব্যথা পেয়ে আর নিকার মতো সেন্সিটিভ হয়ে গেছে। কাউকেই যেতে দেয় না কাছে। আর তোমার ছেলেটা কেমন হয়েছে জানো? কেমন মিলার মতো ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করে আর কোলে উঠে বেড়াতে চায়। আমার এত সময় কোথায় বলো? ছেলেটা আমার সিনার মতো শুধু খাই খাই করে। তুমি তো আমার লাইকোপোডিয়াম। এত কিপটা মানুষ হয়? তাই ধমক দিয়ে রাখি। রাতের বেলায় বেলেডোনার মতো ঘুম থেকে চমকে উঠে শোয়াইতে গেলে বোরাক্সের মতো জাপটে ধরে। তখন আমার কি মনে হয় জানো? মনে হয় চায়নার মতো বিছানা থেকে লাফ দিয়ে মরে যাই, কিন্তু সাহস হয় না। তুমি বিহনে আমি দিন দিন কুনিয়াম হয়ে যাচ্ছি। এখন আমার মাথা ঘোরায়, বমি বমি লাগে। গত বছরের কথা মনে হলে এখনো হাসি পায়। ওপিয়ামের মতো তোমার নাক ডাকায় আমি ঘুমাতে পারছিলাম না। আর এখন পালসের মতো মনে হয় তবু তো একটা লোক পাশে ছিল। তোমার কথা ভেবে ভেবে আমি আর্সেনিকের মতো দুর্বল হয়ে যাচ্ছি। পেঁচালে পেঁচালে রাত্রি শেষ। সকালে উঠে আমি ল্যাকেসিসের মতো মাথায় যন্ত্রণা অনুভব করছি। তোমাকে এসব কথা বলে কি লাভ? তোমার তো আবার গ্রাফাইটিসের মতো গন্ডারের চামড়া। আয়োডিয়ামের মতো অত্যন্ত সাবধানী হয়েও বিপদের আশঙ্কা করি। তুমি আবার অ্যাসিড ফ্লোর হয়ে যেও না। তাই ভাবছি তোমার কাছে যাব, কিন্তু যানবাহনে কোকোলাস ইন্ডিকার মতো বমি করি, তাই সাহস পাচ্ছি না। তুমি এবার বাড়ি আসলে ক্রনিক ডিজিজের একটি বই কিনে দেব। তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি সোরা, সিফিলিস না সাইকোসিস।